এইসব কি আর বিয়ের আয়োজন গো? ভাতের হাঁড়িতে দুটো তরকারি বা কম কেন? ঘরের আসবাবপত্রের এমন জীর্ণ অবস্থা, আমাদের ঘরে হলে এরকম কিচ্ছু সাধন কেউ স্বপ্নেও ভাবতে পারতো নিকো। যত সব ঢং, দেখলে গা জ্বলে যায়। মানুষের জীবনও কি শুধু সুখ দুঃখের গল্প? না, এর ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য হিসেবের খাতা, যেখানে প্রতিটি অপমান, প্রতিটি ভুল একদিন ফিরে আসে দেনা পাওনা হিসেবে। আজ শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী ছোট গল্প। যোগমায়া ধনী পরিবারের একমাত্র বউ। তার শ্বশুরকুল সচ্ছল, পৈতৃক জমিজমার অর্থ সম্পদে ভরপুর। আর যোগমায়া নিজেও সেই প্রাচুর্যের গর্বে আচ্ছন্ন। অহংকার যেন তার মুখের ভাঁজে ভাঁজে, কথার ভঙ্গিতেই প্রকাশিত। আজ সে এসেছে এক আত্মীয়ের বাড়িতে, এক গরিব আত্মীয়ের বিয়ের আসরে। আঙিনায় উঠোন জুড়ে মাটির প্রদীপ জ্বলছে, ঘরে ঘরে ভেসে আসছে গান। কোনো কিশোরী বধূ গান গাচ্ছে, কেউ আবার উলুধ্বনি করছে। কিন্তু এই আনন্দ মুখর পরিবেশে যেন একমাত্র ব্যতিক্রম যোগমায়া। এইসব কি আর বিয়ের আয়োজন গো? ভাতের হাঁড়িতে দুটো তরকারি বা কম কেন? ঘরের আসবাবপত্রের এমন জীর্ণ অবস্থা, আমাদের ঘরে হলে এরকম কিচ্ছু সাধন কেউ স্বপ্নেও ভাবতে পারতো নিকো। যত সব ঢং, দেখলে গা জ্বলে যায়। অতিথিরা অস্বস্তিতে পড়ে গেলেন। হাসি ঠাট্টার মধ্যেও যেন এক মুহূর্তে নেমে এলো নিস্তব্ধতা। কেউ মুখ খোলেনি, কিন্তু সকলের দৃষ্টি লজ্জায় একসঙ্গে নিচু হয়ে গেল। গরিব বাড়ির লোকেরা নীরবে অপমান সহ্য করে নিলেন। কারো চোখ ভিজল, কেউ আবার লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। এইভাবেই শেষ হলো বিয়ে। সানায় সুর, আলোর ঝলকানি, আনন্দের উৎসব, সবকিছুর আড়ালে থেকে গেল এক অপমানের ছায়া, যে ছায়া বহুদিন ধরে তাদের বুকের ভেতরে জেগে থাকবে। বছর কেটে গেল। যোগমায়ের একমাত্র কন্যা বড় হয়ে উঠল, আর তার জন্য ঠিক হলো বিয়ে। বরপক্ষও যথেষ্ট সচ্ছল, আশা করছিল কনের পক্ষ থেকে প্রচুর প্রাচুর্য এবং দায়িত্বশীলতার পরিচয় পাবে। যোগমায়া এবার খরচের হিসেব ভেবে স্থির করল। সাজসজ্জা, রঙিন আলো, মিষ্টি, অতিথি, সব মিলিয়ে সে এক বিরাট হিসেব। আবারও তার চোখে সেই পুরনো অহংকার জেগে উঠল, আর সে নিজের অজান্তেই বলে উঠল, আমাদের বিয়ে মানেই জাঁকজমক, সে কি আর বলতে। কন্যা কিন্তু কিছুটা লাজুক। মায়ের অতিরিক্ত অহংকার আর মনে অস্বস্তি সৃষ্টি করলো। তার মনে ভাবাতে শুরু করলো মায়ের এমন অহংকার তার জীবনে না কোনো বিপত্তি ডেকে আনে। ছোট ছোট ঘটনা তার চোখে পড়তে শুরু করলো। কারো দৃষ্টি, কারো কথার আভাস, সমস্ত কিছুই যেন চোখে পড়ছে তার। শুরু হলো যোগমায়ার কন্যার বিয়ের প্রস্তুতি। শহরে কারিগরদের ডাকা হলো। প্রদীপের আলো ঝলমল করছে, ফুল আর রঙিন কাপড়ে সাজানো হলো উঠোন। সঙ্গীতের মধ্য দিয়ে অতিথি আসছে, কিন্তু যোগমায়ের চোখে রয়েছে এক অদৃশ্য হিসেব, যেন সবকিছুর মূল্য নির্ধারণের চেষ্টা করছে সে। আর তার মনে মনে আবারও বলছে, আমরা ধনী, আমাদের বিয়ে মানে সম্পূর্ণ জাঁকজমক, সে কি আর বলতে। একদিকে আছে মেয়ের ভয়, অন্যদিকে মায়ের অহংকার। সঙ্গীতের সুরও যেন সেই অহংকার হালকা টানাপোড়েন বয়ে আনছে।
বরপক্ষের আত্মীয়রা ধীরে ধীরে প্রবেশ করলো। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে, কিন্তু যোগমায়ের চোখে দেখা যাচ্ছে এক অদ্ভুত সতর্কতা। এর মধ্যেই উপস্থিত হলেন যোগমায়া, সেই পুরনো আত্মীয় যার বিয়েতে যোগমায়া এক সময় চরম অপমান করেছিলেন। তিনি এবার সূক্ষ্ম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এক একটি পদক্ষেপ, এক একটি মন্তব্যে বিদ্রুপ যোগমায়ার দিকে ছুড়ছেন। এত বড় লোক বাড়ি বলে শুনেছি, অথচ আয়োজন তো মোটেও সেরকম নয় গো। শেষে কিনা ভিখিরির দশা। হুঁ। যোগমায়ের বুক কেঁপে উঠল। মনে পড়ল বহু বছর আগে তার নিজের মুখ থেকে এই একই ধরনের কথা বেরিয়েছিল। যে অপমান সে দিয়েছিল, আজ সে অপমান তারই উপর ফেলল। মানুষের জীবনের খাতায় দেনা পাওনা মেটে। যোগমায়ের অহংকার, তার অতীতের তাচ্ছিল্য, সবকিছুই আজ যেন তার সামনে ফিরে এসেছে। তিনি বুঝতে পারলেন জীবন শুধু ধন সম্পদ নয়, বরং মানুষের আচরণ, অপমান এবং মমতার হিসেবও তার অংশ। যে অপমান তিনি অন্যকে দিয়েছিলেন, সেই দিন আজ তার কাছে শোধ নেওয়া হলো। দেনা পাওনা শুধু আর্থিক নয়, মানুষের জীবনে অহংকার, অপমান, ভালোবাসা সবই একটা অদৃশ্য হিসেবের অংশ। যে দেনা পাওনা আমরা জীবন জুড়ে জমাই, তা একদিন না একদিন আমাদের সামনে ফিরে আসে। যোগমায়ার জীবনের এই অধ্যায় আমাদের শেখায়, জীবনে আশীর্বাদই সবচাইতে বড় সম্পদ। অহংকার ও অপমানের হিসেবেও একদিন আমাদের জীবনে ফিরে আসে রিটার্ন গিফট হয়ে।